তোলার মন্ত্র আমি বলবো, তুলসী পাতা সাধারণত সকাল 8টার মধ্যে তুলে ফেললে ভালো। হ্যাঁ, রোদ্দুরে বাইরে আর রাত্রিবেলা তোলা যাবে না। তুলসীকে জল দান, পরিক্রমা যা কিছু করবেন। আমাকে যে প্রশ্ন করেছিলেন যে আপনাদের মন্দিরে তুলসী মারানি কেন সকালে মঙ্গল আরতির পরে হয় আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির আগে হয় না? সন্ধ্যা আরতির আগে হয় কারণ কি, সন্ধ্যা হওয়ার আগেই তুলসী মারানির পূজা সমাপ্ত করতে হবে। হ্যাঁ, আর আমাদের যে আরতি হয় 4:30, তখন ভোর থাকে, শীতকাল থাকলে তো অন্ধকার থাকে। তাই যখন তুলসী আরতি হয় তখন প্রায় 5:15 হয়ে যায়। হ্যাঁ, বুঝেছেন? তখন মানে আলো দেখা যায়, তখন আমরা করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর তুলসী পাতাটা 8টার মধ্যে তুললে ভালো। তাই তোলার মন্ত্রটা আপনারা ভালো করে শুনুন। ওং তুলস্য মৃত জন্মানিষি সদা তং কেশব প্রিয়া কেশবার্তে চিনমিতাং বরদা ভব শোভনে। হ্যাঁ, হে তুলস্য মৃত জন্মানি সদা তং কেশব প্রিয়া। হে তুলসী, তোমার অমৃত থেকে জন্ম। কেন অমৃত কলসি থেকে বললাম একটু আগে, অমৃত কলসি থেকে জন্ম হয়েছে। হ্যাঁ, সেই জন্য বলছেন ওং তুলস্য মৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া। তুমি যদিও তুলসী অমৃত কলস থেকে জন্ম হয়েছে, কিন্তু তুমি খুব কেশবের খুব প্রিয়া। ওই জন্যে কেশব প্রিয়া, ভগবানের খুব প্রিয়। কারণ কি, তুলসীকে অভিশাপ দিয়েছেন না ভিক্ষুর হওয়ার জন্যে, নারায়ণ দিয়েছিলেন না? নারায়ণ সেই জন্য বললেন তোমাকে ছাড়া আমি কিছু গ্রহণ করবো না। তা প্রিয় ছাড়া কিছু, যদি কেউ কারো প্রিয়া না হয়, তাকে আপনজন না ভাবে, তাকে ছাড়া গ্রহণ না করবে, সেই জন্য ভগবানের খুব প্রিয়া। কেশবার্তে চিনমিতাং বরদা ভব শোভনে। হ্যাঁ, এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র মঞ্জুরি আমি সংগ্রহ করছি, কৃপা করে আমাকে বর প্রদান করুন। এবং যদি কখনো মনে করেন যে আমার অপরাধ হয়ে গেছে, হ্যাঁ, আমি তুলসী মহারানীর কাছে ক্ষমা চাইব, তাহলে ক্ষমা প্রার্থনা মন্ত্র হচ্ছে চয়নোদ্ভব দুঃখং চ যদ হৃদি তব বর্ততে তৎ ক্ষমস্ব জগন্মাতা বৃন্দা দেবী নমস্তুতে। হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগন্মাতা, আপনার পত্র মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি, মানে নোখ লেগে গেছে বা কিছু হয়েছে এখানে, তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন, প্রভু তুলসীতে পোকা ধরেছে, কি করব? গ্যামাক্সিন পাউডার দেবো না কি দেবো? আমি না, নিম পাতা জল আপনি ফোটাবেন, ফোটানোর পরে দেখবেন জলটা নীল আকার হয়ে যাবে, তখন একদম পুরো ঠান্ডা হয়ে যাবে জলটা। সেই জলটা আপনি যদি ছড়িয়ে দেবেন, হ্যাঁ, বা উপর দিয়ে দিলেন, আর তখন তলার পাতায় পড়লো না, তখন এরকম করে ছুঁড়ে দিলেন। হ্যাঁ, মানে গাছটাকে পুরো উপর থেকে ভেজাবেন আর নিচের দিক থেকেও ভেজাবেন, দেখবেন 2-1 দিন দেবেন, দেখবেন আপনার তুলসী গাছের পোকা সব নষ্ট হয়ে গেছে।